দেখতে পাচ্ছেন এটা 1500 মেশিন, ঠিক আছে? যে 1500 মেশিনটাতে আমাদের ডিম বসানো আছে। আপনাকে বলেছিলাম যে ডিমের হ্যাচিং কিভাবে করানো হয় সেটা আপনাকে আমি দেখাবো বলেছিলাম, আমাদের পাশের রুমে আছে, সেটা দেখানোর জন্য আপনাকে নিয়ে এসেছি। আপনি দেখুন, আপনারা দর্শককে দেখান। এই যে কন্ট্রোলারটা, এটা XM18, খুব উন্নত মানের কন্ট্রোলার, ডবল সার্কিটের, ঠিক আছে? আর ডিমটা কিভাবে নাড়তে হয় সেই বিষয়ে আমি বলবো। দেখুন, আপনি জিনিসটা দেখালে আপনি বুঝতে পারবেন। এই যে এই মেশিনটা 1000 পিস ডিম দেওয়া আছে, হাঁসের ডিম, ঠিক আছে? এই ডিমটা জাস্ট এটাকে টানলেন, টেনে দিনে 3 বার ডিমটাকে নাড়াতে হবে, ঠিক আছে? এই আদার্স কোনো কাজ নেই। আচ্ছা, এটা কত দিনের ডিম? এই ডিমটার বয়স হচ্ছে আজকে 12 দিন। 12 দিন, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হ্যাস আছে আমাদের সঙ্গে, যদি লাগে কারোর হ্যাস মানে বাচ্চা লাগে, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন। কন্ট্যাক্ট করলে আমরা যত খুশি বাচ্চা, ঠিক আছে, হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, সে যে ধরনের বাচ্চা নেবে সে ধরনের বাচ্চা আমরা দিতে পারি। এই যে ভ্যাপর রয়েছে, হ্যাঁ, এটা ফগার, ঠিক আছে? এই ফগারটা চলছে। আচ্ছা, আর এর নিচে দুটো ফ্যান রয়েছে না? হ্যাঁ, দুটো ফ্যান আছে। লাইটটা এখন অফ আছে কেন? লাইটটা অফ আছে বলতে আপনার টেম্পারেচারটা এখন হিট আছে, বেশি হয়ে গেছে। যখন আবার এটা ফুললি অটোমেটিক মেশিনটা। আচ্ছা আচ্ছা, মানে আমরা সেমি অটোমেটিক বলি, কিন্তু এটা ফুললি অটোমেটিক, খালি ডিমটা টান হচ্ছে না। টেম্পারেচার কমে যাবে তো অটোমেটিক লাইট জ্বলে যাবে, লাইট জ্বলে যাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আর মেশিন আমরা দুই ধরনের বলেছিলাম আপনাকে, হ্যাঁ হ্যাঁ, যে একটা ম্যানুয়াল, একটা অটোমেটিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যানুয়ালের ক্ষেত্রে কি হচ্ছে, ডিমটা নাড়াতে হচ্ছে, আর অটোমেটিকের ডিমটা নাড়াতে হচ্ছে না, ঠিক আছে? এই যে পাশে যে মেশিনটা আছে, এটা হচ্ছে ফুললি অটোমেটিক মেশিন। হ্যাঁ, এই যে এই যে অটোমেটিকটা, এই যে টান হচ্ছে। আর ট্রেটা কিভাবে থাকবে? এই যে এটা জাস্ট এরকম থাকবে। হ্যাঁ, আচ্ছা, এর ভিতরে ডিমটা এই যে এরকম দুটো করে, একটা লাইনে দুটো করে ট্রে থাকবে। আচ্ছা, এই অটোমেটিক মেশিনগুলোর কি ক্যাপাসিটির দাম কেমন আছে? অটোমেটিক দেখুন, অটোমেটিকের দাম সবসময় একটু বেশি। হ্যাঁ, এটা হচ্ছে থাকবে এভাবে, ডিমগুলো ফাঁকে ফাঁকে থাকবে। এটা হ্যাচিং হয়ে গেছে, পাশের ঘরে বোর্ডিং হচ্ছে, ঠিক আছে? সেই বোর্ডিংটা আপনাকে দেখাতে পারবো। বোর্ডিংটা চলুন। তাও এগুলো, এটা কত ক্যাপাসিটির? এটা হচ্ছে আপনার 1500 ক্যাপাসিটি। ঠিক আছে? দাম কত আছে এগুলো? এটার দাম আপনার মোটামুটি 50,000 টাকার মতন আছে। 50,000 অটোমেটিক। চলুন হ্যাচিংটা দেখবো। হ্যাচিংটা, এই যে আপনাকে হ্যাচিং এর কথা বলেছিলাম, এটা হচ্ছে আজকে 12 দিনের হ্যাচিং এর বয়স। মানে এই বোর্ডিং এর কথা বলেছিলাম, যে বোর্ডিংটা 12 দিনের, একটা হাঁসের বোর্ডিং। হাঁসের, মুরগির বাচ্চা আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল। আপনার যখন লাগবে, বোর্ডিং বাচ্চা লাগলে বোর্ডিং বাচ্চা সে নিতে পারে। যদি মনে করেন আমি জিরো নেবো, জিরো নিতে পারে, কোনো অসুবিধা না। আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করুক, যত খুশি বাচ্চা, যত বাচ্চা লাগবে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে আমরা তাকে দিতে পারবো। 0 দিনের হাঁসের বাচ্চার দাম কত? 0 দিনের হাঁসের বাচ্চা দেখুন, সবসময় তো মার্কেট এক থাকে না, 30 টাকা থেকে 42 টাকার মধ্যে বাচ্চা কেনা হয়। আচ্ছা, যখন যেটা আমাদের ফোন করে জানতে পারবে, ঠিক আছে? বোর্ডিং বাচ্চাও একটা 50 টাকা থেকে 80 টাকা 70 টাকা পর্যন্ত বেচা কেনা হয়। এবং কে কতদিনের বাচ্চা বোর্ডিং নেবে, কেউ 7 দিনের নেয়, কেউ 5 দিনের নেয়, কেউ 10 দিনের নেয়, কেউ 15 দিনের নেয়, কেউ 20 দিনের, কেউ 1 মাসের। যার যেরকম বোর্ডিং লাগবে আমাদের বললে আমরা বোর্ডিং করে দেবো, কোনো অসুবিধা নেই। আর বোর্ডিংটা কিভাবে হয় আপনারা তো দেখতে পেলেন, এখানে দেখালাম। আচ্ছা, আপনি এখানে লেখা আছে যে আপনি এখানে বিভিন্ন ধরনের মুরগি, যেমন আর টার্কি, সোনালী, সিল্কি, করকনাথ, বোম্বা, খাকি ক্যাম্বেল হাঁস, ইন্ডিয়ান রানার, হোয়াইট পিকিং হাঁসের ডিম আপনারা কি করছেন? সুলভ মূল্যে বিক্রি করে সেটাকে পার্টিকে দিচ্ছি, পার্টিরা নিয়ে গিয়ে বাচ্চা তুলছে, বাচ্চা তুলে মার্কেটে বিক্রি করে, তারা নিজেরাও বিক্রি করছে। এবং আপনারা আমাদের তো যদি সে বিক্রি না করতে পারে, আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরাও সেটা বিক্রি পথটা বলে দিচ্ছেন, তাই তো? অর্থাৎ হাতে ধরে তুলে আনছেন একটা ফার্মারকে, তাই তো? যাতে সেই ফার্মারটা লাভবান হতে পারে বা নিজের পায়ে দাঁড়াতে পারে, তাই তো? তো আমরা আপনার কোম্পানির মেন উদ্দেশ্য হচ্ছে ইনকিউবেটর, ভালো মানের ইনকিউবেটর তৈরি করা এবং সেগুলো মার্কেটে সেল করা। তো আমি এখানে বিভিন্ন ধরনের ইনকিউবেটর দেখতে পাচ্ছি। এটা হচ্ছে 100 ডিমের মেশিন। 100 ডিমের মেশিন। এটা হচ্ছে মাছের পেটি দিয়ে করা, ঠিক আছে? তাই তো? আচ্ছা, এখানে এই মেশিনটার দাম কত আছে? এই মেশিনটার দাম হচ্ছে 2000 টাকা। 2000 টাকা দাম আছে। আচ্ছা, মোটামুটি কত পার্সেন্ট ডিম ফুটবে? 85% হ্যাচিং গ্যারান্টি। 85%। আচ্ছা, যদি এই মেশিনটা মাঝে কোনো নষ্ট হয়, কোনো কিছু খারাপ হলে আমাদেরকে ফোন করবে, আমাদের টেকনিশিয়ান যাবে। যদি সে করার মতন হয় আমরা সেখান থেকে ভিডিও কলে কথা বলে করিয়ে দিব। যদি না হয় তাহলে আমরা টেকনিশিয়ান পাঠিয়ে দিব, টেকনিশিয়ান গিয়ে ওটা সার্ভিস করে দেবে। আচ্ছা, এই মেশিনটা আমাদের কাদের জন্য দরকার? এটা দেখুন, একটা ছোট্ট ফার্মার বাড়িতে কেউ শিখবে, বাড়িতে 10টা মুরগি আছে কিংবা 50টা ডিম আছে, মুরগির 5টা মুরগিকে তাওয়া দিতে হচ্ছে, সেখানে তাওয়া না দিয়ে সে একটা এই মেশিন নিয়ে সে একটা বিজনেস করতে পারে। এই বিজনেসটা এমন লোক করতে পারে, দেখুন আমাদের পশ্চিমবঙ্গে এখন চাকরি নেই, চাকরির সমস্ত চাকরি নেই, বেকার অনেক মানুষ বসে আছে, তারা বেকার বসে না থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করুক, আমাদের সঙ্গে যোগাযোগ করে এই বিজনেসটা করুক, এই বিজনেসটা করে স্বাবলম্বী হোক। বাড়ির মা বাবা বেকার, ভাই বোন, বাবা ঠাকুমা সবাই এরকম লোক আছে, সে চাকরি করছে, সার্ভিস করছে, তার সাথে সাথে এই বিজনেসটা করতে পারে। বাড়ির হ্যান্ডিক্যাপ, একদম কেউ হ্যান্ডিক্যাপ, মানে দেখুন একটা কার পায়ে বল পায় না, হাত একটা নেই, কিংবা
একটা হাতে জোর পায় না, এরকম লোকও এই মেশিন গুলো চালাতে পারবে। আচ্ছা এটা সবাই করতে পারে। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি এইটা কি, এটাও এটা 100 মেশিন, হ্যাঁ 100। আর নিচেরটা এটা হচ্ছে 100 প্লাই। আচ্ছা 100 প্লাই, হ্যাঁ প্লাই ভালো কোয়ালিটি। দাম বেশি, প্লাইটা তো দাম বেশি হবে দাদা। কত দাম? এটার দাম হচ্ছে আপনার 5000 টাকা। 5000 টাকা দাম। আচ্ছা এইগুলোকে পার্সেন্টেজ কতটা হবে? 85%। সব 85% মুরগির ক্ষেত্রে, আর হাঁসের ক্ষেত্রে 60%। আচ্ছা হাঁসের ক্ষেত্রে 60% ধরনের আছে? হ্যাঁ অবশ্যই আছে। এই যে একটা 300 আছে। 300 দাম কত এটা? এটার দাম হচ্ছে আপনার 12000 টাকা আছে। 12000 টাকা। এটা 350, এটা 250 আছে। হ্যাঁ এটার দাম হচ্ছে আপনার 10000 টাকা। 10000 টাকা। এটা আপনার 400 আছে। এটার দাম আছে 14000 টাকা। হ্যাঁ এটা 500 আছে। এটার দাম হচ্ছে আপনার 20000 টাকা। 20000 টাকা। আর এইটা? এটা আপনার 3000 ক্যাপাসিটি আছে। 3000 ক্যাপাসিটি। তো আচ্ছা দাদা বলেন 3000 ক্যাপাসিটিটা আছে, তো একটা ভালো মানের ইনকিউবেটর লোকে চিনবে কি করে? সেটা ভালো মানের ইনকিউবেটর চিনতে গেলে দেখুন, ফোনে সব কথা তো বলা যাচ্ছে না, ফোনে আপনি দেখে সেটা বুঝতে পারছেন না। ফোনে দেখা আর সামনে এসে আমাদের বসে আমাদের সঙ্গে কথা বলা। ভালো ইনকিউবেটর মানে কি, প্লাই হতে হবে ওয়াটারপ্রুফ, সানমাইকা মারা, সানমাইকা একটু দেখাবে। হ্যাঁ দেখা হচ্ছে প্লাইটা ওয়াটারপ্রুফ কিনা, ঠিক আছে, প্লাইটা 18 এমএম কিনা, এই যে টিনটা এটা অ্যালুমিনিয়ামের কিনা না টিন মারা আছে, এই যে চ্যানেল বার্নিং করা আছে, এই যে সানমাইকাটা মেরিনো কোম্পানির কিনা সেটা দেখতে হবে। ভালো কমা সব ধরনের মাল আছে, সেটা দেখতে হবে, গুণমান বিচার করতে হবে। হাতের যেমন 5টা আঙুল সমান নাই, 5টা মানুষ সমান নাই, 5টা ব্যাগ সমান নাই। এটা আপনাকে আসতে হবে, এসে আপনাকে যাচাই করতে হবে, নিজে যাচাই করতে হবে।